কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করলাম চাপুর থেকে আমরা যাবো বঙ্গাইগাঁও। আর বঙ্গাইগাঁও কিসের জন্য যাই আছি, এই যে আমার যে রানী আছে, এই রানীর আজকে খাওয়া ফুরে গেছে গা, এই জন্য খাওয়া নিবার গেছি। তো খাওয়াটা কি আপনাদের দেখাবো, পুরো ফুল ভিডিও দেখতে থাকেন। আর রাস্তার মধ্যে আমরা কি কি এনজয় করি না করি, মানে সবকিছু আপনাদেরকে দেখাবো, পুরো ফুল ভিডিও আপনারা দেখতে থাকেন। ফাইনালি আমরা শালবাড়ি এসে পাইলাম। শালবাড়ির থেকে এদিকে একটা রাস্তা আছে বঙ্গাইগাঁও যাওয়ার, সামনে তো আরো রাস্তা আছে, বাট শালবাড়িতে একটা রাস্তা আছে। রাস্তাটা মজার রাস্তা বানাই দিছে। তো আজকে আমরা এই রাস্তাতে যাই দেখি নাকি, হ্যাঁ রাস্তা গড়িয়া রাস্তা বানাইছে, মজার রাস্তা। এই রাস্তাতে যাই, পুরা রাস্তা অসারা করছে, পুরা ই করছে। এই বলে যাবো না বলে এই রাস্তা দিয়ে, তো নাই এটি দিয়ে যাই। সামনে আর একটা আছে, ওটাও দেখাবো আপনাকে। ওই রাস্তা দিয়ে যাবার পারবেন। বঙ্গাইগাঁও যদি শর্টকাট যাওয়া চান তাহলে এই মারতে যাবেন, কিন্তু গাঙ্গের উপর গেরা বেশি, আমরা এই মারতে যাবো, অসুবিধা নাই। তো যাইতে থাকি, আপনারা দেখতে থাকেন। বন্ধু আমার মায়া জানে রে, গলি জানে, তাহার লাইগা পড়াল কান্দে রে। বন্ধু আমার মায়া জানে রে, গলি জানে, তাহার লাইগা পড়াল কান্দে রে। এই জায়গা নিয়ে এত মজা লাগে, মানে কি কমবো আর কি। আপনারা কিন্তু এই জায়গাটা সবাই চিনেন, জায়গাটা কোনটা। তা আমার কয়দা লাগবো না, আপনারা কমেন্ট করে জানান এই জায়গাটা কোনখানি জায়গাটা। এত মজার জায়গা, ইস শালা শান্তি আর শান্তি, বাট এই রোদে মজার শান্তি, তথাপি জায়গাটা দেখলে শান্তি। তো আমরা এসে ফকিরপুর পাহাড় পাইলাম। এই পাহাড়ের বগলে একটা তেল ডিপু আছে, এই যে ডিপুটা, এই ডিপুটা একদম মজার ডিপু। এখানে তেলও ভালো, মাইনাসও ভালো দেয়। তো সেই জন্য আমরা এই ডিপু থেকে তেল ভরাবো, তেল ভরাই নিয়ে যাবো। কারণ আমরা গরিব মানুষ ভাই, 100-200 টাকা করে তেল ভরাবার আমরা এই করি, গাড়ি চলাই। আর এই ডিপুতে আসলে আমার একটা খাসিয়ত খারাপ, যে আমরা টায়ারে হাওয়া। তো ফাইনালি আমরা এদিকে বাইর হইলাম, এখান থেকে তেল ভরায় বাইর হইলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। বাট রেস্টুরেন্টে আমরা ঢুকবো না, এখন আমরা পাহাড়ের ভিতরে ঢুকবো, ডাইরেক্ট পাহাড়ের ভিতরে। দেখেন আপনারা, পাহাড়ের ভিতরে যাবো। হ্যাঁ, আপনারা ভয় খান না, আমরা ভয় খাই না, আপনারা ভয় খান না। আমরা পাহাড়ে ঢুকে গেলাম গা। এই যে রাস্তাটা, এটা হলো খবরপুর পাহাড় কয়, এটা দেখেন আপনারা। পাহাড়ের ভিতরে ঢুকে গেলাম। রাস্তাটা কিন্তু দেখেন, আপনি গাড়ি পার্কিং করবেন এটাই। এখানে একটা ঝর্ণা আছে, এই যে ঝর্ণাটা, এই ঝর্ণা আমাদের এখানে আমরা চিরাই। রোলারের পাম্প নাই, পাম্প চালাইছে। হ্যাঁ, এই যে রোলার এখানে খাড়া করে চিরাই দিছে, কারণ পাম্পচার হয়ে গেছে। এই যে পাম্পচার হয়ে গেছে, আঙ্গার হাওয়া দেওয়ার অকাত নাই, এখানে আমরা গেছে আছি। আর এখানে আর একটা বস্তু আপনাদের দেখাই, এই যে এই ভিতর দিয়ে দেখেন, এখানে একটা ই আছে, দেখা যায় না, গাড়িটা খাড়া করা লাগবে, বাট আমার সময় নেই, আমি গাড়ি খাড়া করা না। এই যে হিন্দু একটা ই আছে। তো ফাইনালি আমরা এসে আর ই পেলাম, শালমারা ব্রিজ পেলাম। এই ব্রিজটা তো সবাই আপনারা চেনেন, কিন্তু এর খারাপ একটা বস্তু দেওয়ার পেলাম নি। এই ব্রিজের তল দিয়ে একটা ই আছে, দেখতেছেন। আর এখান থেকে আমরা শালমারা থেকে ডাইরেক্ট ঢুকবো এই দিকে। দেখেন আপনারা, আমরা শালমারা খারাপ কিছু নিবো আর কি কি নেই আপনাদের দেখাই, ওদিকে নিয়ে তারপর আবার আমরা বঙ্গাইগাঁও। তো এটা হলো শালমারা। এই সিধাই গেলে আপনি গোয়ালপাড়া যাওয়ার পাবেন, বরপাড়া যাওয়ার পাবেন। আর এদিক দিয়ে টার্নিংটা নিলে গেলা আপনি এসে পাবেন, বঙ্গাইগাঁও যাওয়া পাবেন। আমরা এই ধরনের খারাপ হবো, খারাপ কিছু নেই, খারাপ হয়েছে এমনি কিছু নেই। নেওয়ার পরে তারপরে আমরা এই জায়গায় যাওয়ার চেক করি, এই কি কি নেয়, কি নেবেন, ঠান্ডা নেবেন না কি নেবেন, আবার শিকড় খেতে হবে, ঠান্ডা পানি খেতে। এত গরম পড়ছে, ঠান্ডা পানি ছাড়া খাওয়াই যায় না, একদম মানে নেওয়া শেষ। এখন আমরা রানীর বসে তারপরে আবার স্টার্ট দিই, আমরা যাওয়া আরম্ভ করি। কিন্তু যাওয়া লাগবো আমাদের, তারপরে শেষে পাইলাম। তো এখান থেকে আরো হাইয়েস্ট আপনার 10 থেকে 15 মিনিট লাগবো। যে জায়গাটা আমরা যা আসি ওই জায়গা থেকে আর 15 মিনিট লাগবো। তো 15 মিনিটের মধ্যে যা পাবো আমরা ওখানে যা কি কি কাম করি, বঙ্গাইগাঁও কি কি কাম নিয়ে আসি, সবকিছু আপনাদের দেখাবো আর কি। আপনারা দেখতে থাকেন। এই দেখেন, এটা হলো আমাদের বঙ্গাইগাঁও দ্বিতীয় অফিস। তো ফাইনালি আমরা মায়াপুরে এসে পাইলাম, মায়াপুরি টার্নিং এটা।
সামনে একটা ব্রিজ আছে, একদম মজার একটা ব্রিজ আছে, আপনাদের দেখাই তারপরে ব্রিজ এটা। আর ব্রিজটা বহুত পুরানা ব্রিজ, আমরা একদম বহুত আগে থেকে দেখি, ছোট আসলে দেখেছি ব্রিজটা। কারণ তল দিয়ে যাওয়া লাগে, একটা ট্রেন রাস্তা আছে, ট্রেন স্টেশনে যায় আর কি ওই রাস্তাটা। এই ব্রিজটার ভিউটা দেখেন, রাইতে আরো মজা লাগে, বাট আমরা দিনের বেলা আইছি এই জন্য মানে আপনাদের ভিউটা দেখা পেতেছি না, বাট মজার ভিউ একদম। তো এই যে এই দুই সাইডে যে দুটো বোর্ড দেখতেছেন, রাইতে লাইট লাগায় এত মজা লাগে। বোরিং এর একটা ই আছে, কোকিলা বলে কয় আর কি, লাইট যখন জ্বলে না, ও ওয়াও। এই যে মায়াপুরি ব্রিজের এইটা আপনার এখানে এই রাস্তা দিয়ে যাবো আপনার ট্রেন স্টেশন, আর ওখান থেকে মানুষ আসবো। আর এটি দিয়ে যাবো আপনার কি জায়গা কয় এটা, ন্যাশনাল হাই রোড। আপনি হাই রোডে যাওয়া পাবেন, কল্যাণী পাবেন। ফাইনালি আমরা যে কামে আইছি ওই দোকানটা পাইছি, এখন ভিতরে যাই, যাই দেখি কি আলোচনা হয় না হয়, সবকিছু আলোচনা আপনাদের জানি। চলো যাই নাকি, চলো নেওয়া হোক। তো ফাইনালি যাই দোকানের ভিতরে, কারণ আমার এই গাড়িটা মানে এক সাইড খেলে টায়ার খায় আছে, আমার দুইটা করে টায়ার একদম খায় শেষ করে দিছে। আমি গ্লেসিং করা হবো, দেখি কি কয় শুনি। টায়ারটা আগে দেখি নাকি, টায়ারটা কি টায়ারটা দেখি। এ ভাই গ্লেসিং হয় তো ওটাও করে নিব, কারণ আমার এক সাইড টায়ার খায় কিসের জন্য ওটা আমার বুঝতেছি না কাহিনীটা। ভাই এক সাইড আমার টায়ার খায় শেষ করছে, কারণ কি? ব্যালেন্সিং করতে লাগো না, তো ব্যালেন্সিংটা তো এখানে হবো সব হবে। এটা বঙ্গাইগাঁও মানে এত মজার দোকান, কারণ আমরা এখানে আসি। আপনাদের পরে অ্যাড্রেসটা জানাই দেবো যে কোন জায়গাখানে ওনা আসবেন। বঙ্গাইগাঁও আসলে এই জায়গায় সেই করে পাবেন। এই দেন ভাই কাম করে আছে, এটা অ্যালার্টমেন্ট মিলে আছে না ভাই, অ্যালার্টমেন্ট মিলে আছে গাড়িটার। এই যে দাদার গাড়ি, হ্যাঁ করবো আইছে দাদা, ইয়ারে বঙ্গাইগাঁও লোকেল, ও দাদার লোকেল। তো এই যে দাদার গাড়ি একটু চেঞ্জ করাইছে আপনি, তার খাইছেন নাকি আপনার? তো একটু চেঞ্জ করে দিল দাদা, চেঞ্জ করে দিল। আর এখন মানে অ্যালার্টমেন্টটা মিলাবো, অ্যালার্টমেন্ট মিলানোর পরে দাদা নিয়ে যাবো। তো আমার আঙ্গের গুলো দেখি আমরা কোন টায়ার লাগালে। 450 रुपया बोल रहा है। কোন টায়ার কি মুভি, টায়ার ভালো হলে লাগাও, কারণ গাড়ি 24 ঘন্টা দৌড় করে, খালি টায়ারই বলে খায়। কিন্তু বেশি হয়ে গেল, মোটা হইলো না। তো ওরা যেটা টায়ার দেখাইলো ওটা ছোট সাইজ, ওটা আমাদের স্যাম্পল দেখাইলো। আমার গাড়ির যেটা ওটা হলো বড়, বড় সাইজ। তো এক সাইজ ছোট, এই জন্য মানে ওই টায়ারটা আনবার দিচ্ছে আনবো, তারপর আমরা টায়ারটা লাগাবো। গাড়ি অলরেডি কাম করে আছে, এই যে আমরা অনেক খারাপ করে রাখছি এটা, তারপরে টায়ার লাগানো নাকি। আর যত টাইম পর্যন্ত ওরা টায়ার না নিয়ে আমরা ওয়েট করি, কোনো জায়গাটা প্ল্যানিং টায়ার লাগানোর পরে প্ল্যানিং, তার আগে কোনো প্ল্যানিং নেই। তাহলে কাম কর, ঠান্ডা পানি দিয়ে গাড়ি নিতে হাফ লিটারের পানি, এই পানির কথা হইলে গাড়ির মধ্যে গেছে, পানির বোতল বাইরে দিয়েছি, কিন্তু গেছি তাও খিলাবো না। এই লোক এটা ওই লোক মানে কি কমই, আমি 1000 টাকা উড়াবো। ফ্রেন্ডের লোক আসলে 10 টাকা পকেট থেকে বাড়ানো সালা এরম চাই রে। ওই যে সাহিল আমার কষ্ট বুঝছে, পানি নিয়ে আইছে, পানি খাবো। ওই চিজ ওইটা ওই চিজ। আমার গাড়ি আনতেছে, এই জায়গা লাগাবো, এই জায়গা লাগাবো, লাগানোর পরে কাম স্টার্ট করবো। সাহিল গাড়ি চলে আছে, গাড়ি লাগাएगा अभी, बोले हम गाड़ी ना कब और की ले তো দেরি হবো, সেজন্য করলে ভাই তোমরা এই সিমো দলবো বসো, তারপরে তো নাস্তা আমরা এই সিমো দলবো, আরাম করি, ওরা কাম করবো নি, আমরা এই সিমো বসি, এই যে বসে দিয়ে। ফাইনালি আমার টায়ার খুলছে, এই চাকাটা খুলছে, এই চাকাটা খুলে এদের টায়ার দুটা পাঁচ ভরা, এই একটা আর আপনার এই একটা, এই দুটা টায়ার আমি চেঞ্জ করবো, কারণ দুটাই আমার টায়ার নষ্ট হয়ে গেছে একদম। এটি দেন এই টায়ারটা তারও তো মানে বাড়ায় গেছে, এই দেন গুণা বাড়ায় গেছে টায়ারে একদম, মানে টায়ার অবস্থা শেষ। আর এখানে কোন দুটা টায়ার আপনাদের দেখাই, ফাইনালি টায়ারটা এসে গেল গা, টায়ার দুটো দেখাই কি টায়ার।
এই যে এই দুটো হলো টায়ার, আমার গাড়ির টায়ার, এই যে দুইটা, এই দুইটা লাগানো আর পুরান দুইটা মানে ফালা রেখে দিব আর কি। ফাইনালি আমার নতুন টায়ার লাগানো হয়ে গেল গাড়িটা এক সাইড, নতুন টায়ারটা লাগালাম। লাগলে সবাই কমেন্ট করে জানাবেন কোন কোম্পানির টায়ার ভালো, বাট আমরা এটা টায়ার লাগাইলাম কারণ টাকা অল্প কম। কেমনে টায়ার ছাড়া আছে, গ্লাসিং করে আছে, লাগাইলো অল্প টালা ছিল না, যেটা ড্রামটা মারে খাওয়া ছিল সেটা করলে। আর এই ভাইটা কাম করে আছে দেখুন, এখানকার অ্যাকচুয়ালি কামগুলো খুব ভালো কাম, মজা লাগে। এই জন্য আমরা চাপড় থেকে এনে আসি এই কামগুলো করার জন্য। গাড়ির যত প্রবলেম সব কাম আমরা এখান থেকে করবো আসি। ফাইনালি এঙ্গের কাম শেষ, টায়ারটা লাগানো শেষ, আমি বিল দিব। বিল হচ্ছে আমার আপনার 4,670 টাকা হয়েছে। ভাই আমার 7,400 টাকা নিবো আর কি। হ্যাঁ সব মিলায়। ভাই কি কি কাজ করলে কয়ে দাও? এলাইনমেন্ট, ব্যালেন্সিং, চারটা মধ্যে টায়ার ফিটিং। হ্যাঁ টায়ার তো ভালো হবো না? একদম 2 বছর চলে যাচ্ছে। 2 বছর যাচ্ছে। ভাই ও 100 টাকা নিব চা খাওয়ার জন্য। এটা কথা আগে ছিল যে বিল কত হবে দেখি, চা খা 100 টাকা লাগবে নিব। অ্যাকচুয়ালি এই জায়গাতে আসবেন, টায়ারে যদি কোনো আপনার ই লাগে এই জায়গায় আসবেন। এই দোকানটা ভাইয়ের দোকানের নামটা কয় দিন? জিএন ট্রেডার্স। সব টায়ার পাওয়া যায়, সব টায়ার পাওয়া যায়, এভরিথিং যে কোনো কাম করেছেন করে পাবেন। হ্যাঁ সব টায়ার পাওয়া যায়, ভাই ডিসকাউন্ট দিয়ে দেবো। আর এই চ্যানেল দেখে যদি কেউ আসো তাহলে কিছু ডিসকাউন্ট দিয়ে দেবো ভাই না? হ্যাঁ 200 টাকা ডিসকাউন্ট দিব, আর কি লাগে। তাহলে ভাই আসি নাকি, কাম টাম সব শেষ, এখন আমরা এখান থেকে বিদায় হই। কারণ ভাই এত গরম ধরছে নাকি। কাম হয়েছে দাদা? কাম হয়ে গেছে, আর শেষ, কাম শেষ। টায়ার চেঞ্জ করলে আমার দেখি কি হয় কদিন। ফাইনালি আমার বঙ্গাইগাঁওর কাম শেষ, সব কাম শেষ করলাম, গাড়ির টায়ার টুয়ার লাগালাম, সবকিছু লাগালাম। এখন আমরা বাড়িতে গেতেছি, আমরা গেতেছি রাখালডুবির রাস্তা দিয়ে। দেখেন এত সুন্দর ভিউ জায়গাটা। আমরা রাস্তা খাড়া হয়েছি, দেখেন রাস্তা খাড়া হয়েছি, খাড়া হয়ে আমরা যাই আছি, এই রাস্তাতে যাবো আর কি আমরা। তো আর কোনো কাম আছে? কোনো কাম নাই, ডাইরেক্ট বাড়িতে দিই, ডাইরেক্ট চাপড়ে। তো আমরা এই ভিডিওটা নতুন ছাড়তেছি, কারণ আমাদের যেটা প্রথম চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা কাম করি না, নতুন করে চ্যানেল খুললাম আমরা। আপনারা সবাই বেশি 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 করে সাপোর্ট করবেন। আর এই ভিডিও এই আমাদের ব্লগটা যদি ভালো লাগে সবাই বেশি করে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে দিবেন, তাহলে আমরা আরো ফুর্তি কমা আরো ভিডিও বানাবো নাকি। তো আমরা সারাদিনে কি করি না করি সবকিছু আপডেট আপনাদেরকে দিয়ে থাকবো। সো গুড বাই, সো বাই।